ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগবে? হ্যাঁ, কি দিবেন না মনে হয় পাইলে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবেন। হ্যাঁ, হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। কয় বছর? 40 বছর, 40 সেকেন্ড মনে হবে। আর যুবকরা যে ছাড়বো না এটাও তো আমি জানি, প্রমাণ দিব। ওরা তো সারাদিনে মোবাইলে কয়বার দেখা দেখা টাচ করে চুমা দেয়। সারা দিনের ভিতরে 200 বার দেয়, 200 বার। অগরে জিগা, অগরে জিগা, ভুল বললাম? 2-3 মেলা নর্তকী দেখতেছে নাচ, একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস জিনিসটা কিরম। বাস ও গরম হয়ে গেছে, আর কি করবো, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না, মজা তো লইতে হইব, এই কানি টাচ করে চুমা দিতেছে। জিগান, আর ওরা বুঝি জান্নাতে ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? 40 বছর লাগায় রাখবে, তারপরে হুর গালে চিমটি দিবে, কইব খালি ঠোঁট, আর কাহিনী কিছু বানায় নাই আল্লাহ। মনে হয় বুঝেন নাই, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। চল কামরায় তোকে কাহিনী দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত। হ্যাঁ, ওই জান্নাত দিয়া, যেটা সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। নীরব থাকে, নিঝুম থাকে, আওয়াজহীন থাকে, এমনকি নড়াচড়াও যেন কম হয়। আল্লাহর আদেশ কিন্তু। আর সত্য এটাই, সত্য এটাই, মানুষ দুনিয়াতে যতই দামি হোক, দুনিয়াতে মানুষ দামি হয় দুনিয়া দ্বারা। কি দ্বারা? এই জন্য যার কাছে দুনিয়া যত বেশি, মানুষ ওরে তেলায় তত বেশি। তেলান বোঝেন? কি তেল মারে, ঠিক না? যদি আরেকটা শব্দ বলি, মূল্যায়ন করে, ঠিক না? এটা দুনিয়ার রীতি। মনোযোগ, মনোযোগ, কথা লম্বা হবে না। মনোযোগ না দিলে কিন্তু শয়তান জিতবে, আপনি ঠকবেন। যদিও মাদ্রাসার ভিতরে বসা আছেন, কেননা আল্লাহ চায় না যে আজকের প্রোগ্রামটা মাঠে হোক। বোঝা গেল এই প্রোগ্রামটা আজকে কবুল। আল্লাহ চান না যে এটা মাঠে হোক। কিন্তু যদি বৃষ্টি না আসে তো জোর করা হলো লেয়াকত সব মাঠে করব, ঠিক না? এই জন্য আল্লাহ সারাদিন বৃষ্টি দিছে যে মাঠে যাতে নাই করতে পারে। কেননা আল্লাহ চান না এটা মাঠে হোক। আল্লাহ চাইছে এটা এমন জায়গায় হোক, জায়গারও তো একটা বরকত আছে, ঠিক না? নইলে মক্কা গেলে 1 লক্ষ সওয়াব মিলে কেন? মক্কায় তো 5 ওয়াক্ত নামাজি, ঠিক না? না 50 ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়ে? কিন্তু এত দাম কেন?
এক ওয়াক্তে 1,00,000 ওয়াক্ত। কেন? মক্কার কারণে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আজকের ওয়াজটাও আল্লাহ চাইছেন যে এই জায়গার ভিতরে হোক, ওই মাঠে না হোক। মাঠে বিদায় শয়তান চাবে না আল্লাহর হুকুম পুরা হোক। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি জিতবো না শয়তানকে জিতাবো। যদি আপনি জিততে চান তাহলে দুটা হুকুম মানতে হবে, তাইলে আপনি জিতবেন। সবাই জিতবো, যদি দুই হুকুম না মানলাম তাহলে আমি জিতবো না। হতে পারে আজকেই সিদ্ধান্ত একটা কিছু হবে এই মজমার জন্য, হতে পারে আজকের বৈঠকেই জান্নাতের সিদ্ধান্ত হবে। আমি প্রমাণ দিতে পারি হাদিস থেকে। এক বৈঠকে জান্নাতি। বৈঠক বুঝেন তো? এক মজলিসে কি, এক প্রোগ্রামে কি জান্নাতি। বুখারী শরীফে আছে, এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এই মাদ্রাসায় পড়ানো হয়। বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। গ্রাম্য মানুষ আল্লাহর রসুলের কাছে এইসব 5টা প্রশ্ন করছে। আল্লাহর রসুল 5টার জবাব দিছেন। 1টা 2টা 3টার ব্যাপারে বলছেন ইচ্ছা করলে তুমি নফলও করতে পারো। যেমন নামাজের ব্যাপারে বলছেন ইচ্ছা করলে নফল নামাজও সারাদিন পড়তে পারো। রোজার ব্যাপারে বলছেন ইচ্ছা করলে তুমি নফল রোজাও রাখতে পারো। হজের ব্যাপারে বলছেন তুমি নফল হজ উমরাও করতে পারো। যাকাতের ব্যাপারে বলছেন তুমি দান খয়রাত সদকাও করতে পারো। তো সে উটের রশি খুলতেছে, মনোযোগ কিন্তু, উটের রশি খুলতেছে আর বলতেছে লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। করণীয় যেটা বলছেন ওটার তো ছাড়ার সুযোগ নাই, ওটা তো অবশ্যই করতে হবে। কিন্তু বেশি যেটা করতে বলছেন এটার করার মতো সময় আমার কাছে নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসের গ্রাম্য তর্জমা এটাই হয়, যেটা করণীয় ওটা তো অবশ্যই করব, ওটা ছাড়ার কোনো সুযোগ নাই। যেমন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কিন্তু নফল যেটা বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই। যাইতেছে রশি, উটের রশি নিয়া, তা আল্লাহ রসুল বলতেছে জান্নাতি লোক যদি দেখতে চাও তো একে দেখতে পারো। এক বৈঠকে জান্নাতি। হতে পারে আজকেও জান্নাতের সিদ্ধান্ত হবে যদি আল্লাহর হুকুম পুরা করি। কিন্তু শয়তান চেষ্টা করবে যেন হট্টগোল হয়, যেন মনোযোগ না দেই, অনেক চেষ্টা করবে। যেরকম মোবাইলের কন্ট্রোল যুবকদের আঙ্গুলের মাথায়, ঠিক না? কি সবারই তো টাচ মোবাইল, ঠিক না? না টাচ মোবাইল না, এটার কন্ট্রোল কোথায়? আঙ্গুলের মাথায়। অধিকাংশের বাড়িতেই তো টেলিভিশন আছে, ঠিক না? হ্যাঁ, নাই নাই, আরে কম না, বেশিরভাগের বাড়িতে টেলিভিশন আছে, এটা বলেন, ঠিক না? টেলিভিশনের কন্ট্রোল হলো রিমোট কন্ট্রোলের ভিতরে, ঠিক না? আমরা চিনি টেলিভিশন যদি নাও থেকে থাকে তো বুড়ারা যে রাত্র 1টা পর্যন্ত 4 দোকানের টেলিভিশন দেখে, এটাও তো সত্য। হ্যাঁ না, দেখে না? এরা আমার লোকের চলেন, আমি দেখায় দেব না।
তলমা বাজারে কয়টা পর্যন্ত বৃদ্ধকে পাওয়া যায় টেলিভিশনের সামনে বসা দিব্যি আরামে টেলিভিশন দেখতেছে? সত্য তো? টেলিভিশনের কন্ট্রোল হলো রিমোট কন্ট্রোলে, যুবকদের অ্যান্ড্রয়েড সেটের কন্ট্রোল হলো ওর আঙ্গুলের মাথায়। আমাদের দিলের কন্ট্রোলও শয়তানের কাছে। হ্যাঁ, এই জন্য ও আজকে চাবে না যে আমরা জান্নাতের সিদ্ধান্ত নিয়ে উঠি। আমাদের পক্ষে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে উঠি এটা ও চাবে না, কেননা সর্বশেষ কিন্তু ঘোষণা হবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। উদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। এই জন্য আমি কথা শুরু করি না, এখন মনোযোগী হইতে হবে পরিপূর্ণ। আমার কথার ভিতরে আওয়াজ চলবে না। সুবহানাল্লাহ বলবেন, ওটাও মনে মনে বললেন, কেননা শয়তানের ৭০,০০০ ধোঁকা আছে নেকের সুরতে। কত? নেকের সুরতে হইতে পারে আপনার সুবহানাল্লাহর চিৎকার। সুবহানাল্লাহ তো মনে মনে বললেও হয়, ঠিক না? হয় না? সওয়াব দেয় না? হ্যাঁ, তাহলে মনে মনেই বলেন। চিৎকার দিয়ে গরম করবেন, হতে পারে বড় হুজুর খুশি হয়ে যাবে। বড় হুজুর চিনেন? কে? হ্যাঁ, উনি বড় হুজুর। আপনি জানেন না ওনার ইবাদত কয় বছরের ছিল? ওনার ইবাদত ছিল ১,৮৫,০০০ বছরের। ওনাকে ৭টা আকাশে ৭টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওয়ালি, পরেরটায় খাজেন। সপ্তম আকাশে ওনাকে ডাকা হতো আজাজিল। উনি বিতাড়িত হয়েছে আমাদের কারণে। আমাদের অস্তিত্ব না হলে উনি কোনোদিন বিতাড়িত হতেন না। আমাদের অস্তিত্ব না হইলে উনি জায়গায় থাকতেন। মানুষের অস্তিত্ব ওনাকে বিতাড়িত করছে, বিদায় উনি আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আসছে, লাউক চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ, লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবাইকে আমি গুমরাহ করে ছেড়ে দেব। আর আজকে আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায়, সমাজের দিকে দেখলে দেখা যায় ও সাকসেস। ও কি? ও যদি সাকসেসই না হইতো, যুবকরা কেন চুল কাটে নেটে দেখা? ওরা তো এই নগর কান্দায়ও ৫০০ টাকা দিয়ে চুল কাটে, অথচ নগর কান্দায় ৫০ টাকা দিয়ে চুল কাটা যায়। যদি নবীর আদর্শ মতে চুল কাটতো তাহলে ৫০ টাকা দিয়ে কাটা যেত। যুবক তো ১০০ না ৫০০ দিয়ে চুল কাটে। ঈদের রাত্রে তো ১০০০ টাকা দিয়ে চুল কাটে। সাকসেস নাইলে নগরকান্দা গ্রামে যুবকরা কেন ভালোবাসা ডে উদযাপন করে? অথচ নগরকান্দায় তো স্কুলের চেয়ে মনে হয় মহিলা মাদ্রাসা বেশি। তারপরও তো যুবকরা জিজ্ঞাসা করেন ভালোবাসা ডে উদযাপন করে কি করে না? তাইলে বোঝা গেল যুবতীরাও করে। তো কে সাকসেস? নগরকান্দায়ও ভালোবাসা ডে উদযাপন করে, এমন ভাবে করে আমেরিকাকে ফেল করে দিয়া করে। আমেরিকাকে ফেল। নগরকান্দায়ও ফুল দেয়, হোটেলে খাওয়ায়, মনোযোগ, কিন্তু হোটেলে খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে দিয়া দেয়।
ঠিক না? সত্য তো? হ্যাঁ, পারে না খালি কলিজাটা বাইর করে বুনা করে দিতে। তারপরেও যদি লেখা দিত I.U তাহলে তো ভালো ছিল, কিন্তু যা চেহারা দেখতেছি সব শেখ খাওয়া, বেশিরভাগ সবই দেখা যাইতেছে শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু সারা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা তো আছে, ঠিক না? যুবক করে দেখলেই তো মনে হয় শেখ খাওয়া। তো শয়তান এখন সাকসেস, সফল, আজকেও সে সফল হইতে চাবে। এই জন্য শয়তানকে সফল বানানো যাবে না। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম যত মানবে, দুনিয়াতে দামি হয় মানুষ দুনিয়া দ্বারা। যার কাছে যত সম্পত্তি সে তত দামি, যার কাছে যত টাকা সে তত দামি, যার কাছে যত বড় পদ সে তত বড় দামি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, অল্প সময় নাড়াচাড়া না করি, বিলকুল আওয়াজহীন। আবারও বলতেছি, আওয়াজ করলে কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। সবারটা এখান থেকে আসতে পারে, আমারটা এখান থেকে আসে না। আপনি আওয়াজ করবেন, আমার কথা উল্টা যাবে, এদিক ওদিক চলে যাবে, কথা কিন্তু ওইখান থেকে আসে। আপনার শুনতে মনে চায় না, চুপচাপ উঠে চলে যাবেন, বা আমাকে বলবেন বন্ধ করে দিব। এমনও আমি এই অঞ্চলে আসি না, আমি কমসে কম 3 ব্রিজের ওই পারে যাই না। একটা হলো পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ আর মেঘনা ব্রিজ, আমি ওই পারে যাই না। এই অঞ্চলে আমি খুব আসি না। এক সময় টুটাপাটা আসতাম, এখন বিলকুল আসি না। লিয়াকত সাহেবের অনুরোধে আসছি। এই জন্য নড়াচড়া করবেন না, আওয়াজ করবেন না, ভালো না লাগবে বলবেন, বন্ধ করে দিব। বলবো না, আওয়াজ করবেন। আস্তে আস্তে চলতেছি। দুনিয়ায় দামি হওয়া এটা আমার বিষয় না, আমার বিষয় হলো আপনি আল্লাহর কাছে দামি কিনা। কেননা এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাউত আমার মুখে লাগাইতাম না, মাটিতে লাগাইয়া দিতাম, আর মাটির আওয়াজ আপনার করে শোনায়া দিতাম যে মাটি এখন কি বলতেছে। দুনিয়ার জমিনটা প্রতিদিন হাজারো বার আমাদেরকে বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। যখন আমরা হাসি না, তখন পায়ের নিচের মাটিটা বলে তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে চিরদিন কাঁদবা। যখন আমরা ফুর্তি করি না, খুশি ফুর্তি করি, ফুর্তি ফুর্তি বোঝেন, তখন জমিনটা নিচের থেকে বলতে থাকে আতাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে ফুর্তি করতেছ, হতে পারে আমার পেটে তুমি অথই দুঃখের সমুদ্রে ডুববে। একটু আগেই বলতেছিল, আর আমিও প্রমাণ নিতে পারবো এখান থেকে, একটু পরেই আসতেছি, প্রমাণ আপনারা দিবেন। তো জমিনে যখন রং তামাশা করে, রং তামাশা যখন 14 তারিখ যুবকরা উদযাপন করে, তো সারা বাংলাদেশের মাটি চিৎকার দিয়া বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আসো আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন জমিন বলে।
আজকেও সূর্য বলতে বলতে ডুবছে। নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, থাকলে সারা বাংলাদেশকে লাউড স্পিকারে শোনা দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য বলতে বলতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে নগরকান্দার মানুষ একজনও তোমরা আমাকে উঠতে দেখবে না। নগরকান্দা বিরাট বড় একটা থানা না, আমেরিকার চেয়ে বড়, ঠিক না? বাংলাদেশে তো চোখে দেখা যায় না, ম্যাপের ভিতরে খালি চোখে। আর আপনাদের নগরকান্দার কত বড় হবে? এর চেয়ে বড় জায়গা আমার এই চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। ভালো মতে আমি ওই জায়গা চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। এই নগরকান্দার যুবকরা ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চক্ষু ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত সারা রাত ফেসবুকের ভিতরে, চ্যাট করার ভিতরে, হোয়াটসঅ্যাপ আর ইমুর ভিতরে, ভাইবারের ভিতরে, গুগলের ভিতরে আর ইন্টারনেটের ভিতরে সে ঘুরতে থাকে। যখন চোখ ওকে বাধ্য করে তখন হয়তো মোবাইলটা বুকে রেখা বা ডাইনে বামে রেখা ঘুমায়া যায়। তো বলতেছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমি হাবিয়া দুজকের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি ওরকম জমিন। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে বাংলাদেশে। হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ দামি হয় দুনিয়া দ্বারা। আপনি দুনিয়ায় কতটুকু দামি, কতটুকু ফেমাস, কতটুকু ফেমাস, কতটুকু দামি, কতটুকু সেলিব্রিটি, কতটুকু পরিচিত, কতটুকু প্রসিদ্ধ, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি কতটুকু দামি। যুবক বাবু কাজে দিবে, কেননা তোমার বাহাদুরির উৎস হলো আল্লাহর যৌবন, আল্লাহর দেওয়া। আমাদের বাহাদুরির উৎস কি? এই শরীরটাই তো, ঠিক না? শরীরটাই তো মেন উৎস, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? আল্লাহ তো যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানায় দিতে পারতেন না। তৃতীয় লিঙ্গ আমাদের সমাজে নাই। তৃতীয় লিঙ্গ বানাইলে ওকে ফুল দিত কে? বউর কাছে ফুল চাইতো কে? কে চাইতো? কে দিত ফুল? দিত কেউ? যৌবন কে দিছে? কয় টাকা দাম? যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে? বলুক যুবক, পাওয়া যায় কিনা যৌবন কোনো হারবালে? কে দিছে যৌবন? ভালো মতে বোঝো, কাজে দিবে। যৌবন দামি বানাও। রব্বে কাবার কসম, তুমি যদি যৌবন দামি বানাও তো যৌবনে তোমার সেলুট দেখাইতেছি, সেলুট। যেই যুবকই নিজেকে যুবক যৌবনে দামি বানাবে, আল্লাহ নিজে বলতেছে, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, কিছু যুবকের কারণে আমি দুনিয়াটাকে টিকায় রাখছি। সে যদি নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো না গুটাইতো, তাইলে আমি আকাশকে লোহার বানাইতাম, জমিনকে তামার, মাটিগুলাকে বালু বৃষ্টির একটা ফোঁটানা,
শস্যের একটা দানা না, আমি আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। শুধু পারি না কিছু যুবকের জন্য, ও আমার কাছে দামি। শাবাবা খুশা, যুবক তুমি তোমাকে দামি বানাও, যৌবনই দামি বানাও, আল্লাহর কাছে দামি বানাও। দুনিয়ায় দাম কতক্ষণ? বিশ্ব সুন্দরী তো 1 বৎসর পরে 2য় বৎসর হওয়া যায় না। 1 বৎসরই মুকুট পরা যায়, 2য় বৎসর পরা যায় না। তুমি দুনিয়াতে দামি কতক্ষণ? আকর্ষণের পাত্র কতক্ষণ? তোমার দিকে দুনিয়া আকর্ষিত কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, পুরুষের কাছে পুরুষত্ব আছে যতক্ষণ, দাম অতক্ষণ। বয়স্কদেরটা বলবো, আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, যার কাছে জীবন যৌবন সব বিলায় দিল, বয়স্ক হওয়ার পরে ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, কয় বুইরা সর। ঠিক না? ওনার কাছেই তো সব হারায় দিল। দুনিয়ায় দাম কতক্ষণ? কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। মনে হয় বোঝেন নাই, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদের কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ায় দাম কতক্ষণ? থাকবেনই বা কতক্ষণ? আমার তো মাঝে মাঝে হাসি আসে পাঙ্খা সাংখা দেখলে। গ্যারান্টি 12 বৎসর, 15 বৎসর, 20 বৎসর, কিন্তু যে বানাইছে ওর গ্যারান্টি নাই 1 মিনিটের। যে বানাইলো তারই তো 1 মিনিটের গ্যারান্টি নাই, 1 মিনিটের নাই ভরসা। ও পাঙ্খার গায়ে লেখা দিছে 12 বৎসরের গ্যারান্টি, ফ্রিজের গায়ে লেখা দিছে 10 বৎসরের গ্যারান্টি, ওর নিজেরই তো গ্যারান্টি নাই। ঠিক না? হাসির বিষয় না? হাসির বিষয় না, বিলকুল হাসির বিষয়। দুনিয়ায় দামি কতক্ষণ? দুনিয়ায় দামি হওয়ার দ্বারা 2টা, আমি বাঁচবো যতক্ষণ, দাম ততক্ষণ। এইখানে কার কার মা বাবা নাই? একটু হাত তোলেন তো দেখি। অনেক মানুষেরই নাই, নামান। অনেক মানুষেরই নাই, নামান। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে একজনও মনে হয় হবে না যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। এই মজমা একজনও হবে কিনা জানি না। ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, 2 রাকাত। আপনিই তো মা বাবার দাম ভুলে গেলেন। যতদিন সামনে ছিল দাম ছিল, চোখের আড়াল হইতে দেরি, অন্তর থেকে আড়াল হইতে দেরি হয় নাই। যদি অন্তর থেকে আড়াল না হইতো তো ডেলি 2 রাকাত পড়তো। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছিলেন, কোনো উম্মতকে তো দেন নাই। কেননা এই উম্মতের সাথে আল্লাহর দোস্তি, ইয়ারি, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, এটা বললেও ভুল হবে না। এই উম্মতের সাথে আল্লাহর ইশক, এই উম্মতকে তো সুযোগ দিছিলেন। কোন উম্মতকে তো কালাম দেনই নাই, কিতাব দিছেন, কালামুল্লাহ দেন নাই। এই উম্মতকে তো কালামুল্লাহ দিছিলেন। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হইতো। 2 বার পড়লে, 3 বার পড়লে, এইখানে কয়জন হবে যে ডেলি মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আল্লাহ এটার সওয়াব যেন আমার মা বাবা পায়? একজনও তো মনে হয় পড়ে না। অথচ যদি আপনি ডেলি 3 বার পড়তেন এই নিয়তে, তো বৎসরে 365 খতমের সওয়াব আপনার আব্বা আম্মার নামে হতো। শুধু সুবহানাল্লাহ দিয়ে শেষ করে দিলেন, পড়ি তো না। তাইলে বুঝা গেল দুনিয়ায় যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই
কি নাই? কি নাই? দ্বিতীয় দুনিয়ায় দামির দ্বারা হলো যেই জিনিস দ্বারা সে দামি, ওটা যতক্ষণ আসে ততক্ষণ দামি। যুবকের কাছে যৌবন আছে তো দামি, যৌবন নাই তো কোনো দাম নাই। পুরুষের কাছে পুরুষত্ব আছে তো দামি, পুরুষত্ব নাই তো কোনো দাম নাই। নারীর কাছে নারীত্ব আছে তো দামি, নারীত্ব নাই তো কোনো দাম নাই। রূপসীর কাছে রূপ আছে তো দামি, রূপ নাই তো দাম নাই। দুনিয়ায় দামি হওয়ার দ্বারা এই দুটাই। আমার এটা বিষয় না, আমার বিষয় হলো চিন্তা করানো আপনাদেরকে যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু। কেন আমরা আল্লাহর কাছ থেকে আসছি। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার যাব কার কাছে? হ্যাঁ, কার কাছে যাব? এই জন্যই তো আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি, তুমি আমার কাছে ফিরবে না? অবশ্যই ফিরবে, আল্লাহর কাছেই ফিরা যেতে হবে, আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। মনোযোগ, কিন্তু মনোযোগ, আল্লাহর কাছে ফিরা যেতে হবে। যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই ফিরা যেতে হবে, শুধু অস্তিত্ব দেন নাই। 24 ঘন্টা কান্নুন খান, কারটা ব্যবহার করেন? হ্যাঁ, আল্লাহরটা। কোনোদিন বসে ভাবছি যে আল্লাহরটা ব্যবহার করি কতটুকু? আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, কোনোদিন বসে ভাবছে যে আল্লাহরটা কতটুকু ব্যবহার করতেছি? বিপরীতে আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি, আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আজকে রাত্রেই যদি মৌত হইলো, কালকে কি দেখাবো? এই চেহারাটা কি করে দেখাবো? এই জন্য আমার আলোচ্য বিষয় শুরুই ছিল এটা, যে দুনিয়ায় আপনি কত দামি এটা আমার বিষয় না, কত ফেমাস এটা আমার বিষয় না, কত পজিশনওয়ালা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে আল্লাহর কাছে আপনি আর আমি দামি কিনা। আপনি আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ কিনবে, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলে তুই দামি হ। দুনিয়ার মানুষ দামি কিনলে আর কি দিয়া কিনে? দুনিয়ায় সবচেয়ে দামি হীরা, দুনিয়ায় হীরা পর্যন্ত মানুষ কাগজ দিয়া কিনে, কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। দুনিয়ার কোনো কারেন্সি এখন নাই যেটা সোনা আর রূপার। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, মানুষ কাগজ দিয়া কিনে। আল্লাহ বলে তুই দামি হ, তোকে আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত তো যুবকরা চিনি না। চিনো জান্নাত? চিনো না? না, গুগলে সার্চ দিলে জান্নাত পাবে না। পাবে, বৈরবের একটা হোটেল আছে জান্নাত নামের, ওই হোটেল গুগল দেখায় দিবে, জান্নাত দেখাবে না। জান্নাত তো চিনি না আমরা। জান্নাত যদি চিনতাম, হায় হায় রব্বে কাবার কসম, আওয়াজ না, আওয়াজ না, জান্নাত আমরা চিনি না। আমাদের যুবক সমাজ জান্নাত চিনে না, আমাদের মা বোনরাও জান্নাত চিনে না। মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো ঘরে 4 জোড়ার বেশি কাপড় হতো না, পুরান কাপড় রাখার কোনো আলমারি হতো না, যদি জান্নাত চিনতো। আমরা জান্নাত চিনি না, যুবকরাও জান্নাত চিনে না। চলেন একটু দেখাই, সময় যখন একটু আছে। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে সারাদিন যুবকদের অনেক কিছু মনে চায়, কেননা সারাদিনই তো অর্থকী, নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, আনসার, ডান্সার, ঠিক না? কি রাগ হয়ে গেল নাকি? হ্যাঁ, মডেলিং, শডেলিং, সারাদিন এরা দেখতে থাকে। 2 জন 3 জন মহিলা দেখবেন রাস্তার কোনায় কোনায়, গাছের নিচে নিচে, সব জায়গায় বসে বসে সারাদিন দেখতে থাকে, ঠিক না?
আচ্ছা তুমি না দেখো, যুবকরা তো দেখে, ঠিক না? হ্যাঁ, অনেক কিছু মনে চায়, ঠিক না? না চায় না? হ্যাঁ, জান্নাতের প্রথম গ্যারান্টি, যা মনে চাবে তা মিলবে। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের গ্যারান্টি হলো ওয়াতালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। মনে হয় বোঝেন না, যুবক মনে হয় বোঝে নাই, চোখে যেটা লাগবে সেটাই আমার। আজকে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না কয় না, সব ফিডার খায়। বেশি তাকাইলে কি দেখায়? নগর কান্দায়ও বেশি তাকাইলে জুতা দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় গ্যারান্টি, তৃতীয় আরেকটা গ্যারান্টি আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বানায়া লুকায়া রাখছি, বানায়া লুকায়া রাখছি, অগণিত বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে তোমাদেরকে দেখায়া অবাক করে দিব। চলেন আমি দুটা দেখাই, দুটা। কয়টা? জান্নাতে এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতাকে দিয়া। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তোমার জন্য গিফট পাঠাইছে ফল। তো হাতে নিয়ে বলবে, ওই যে দেখো আমার মাথার উপরে এটা ঝুলতেছে, এটা কি পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, কাইটা দেখ। তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি হবে না। ফেরেশতা বলবে, নাকে লাগা। তো লাগাইতে দেরি জান্নাতে যত ফল আছে, কোটি আইটেমের সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো থাকবে। ফেরেশতা বলবে, এবার জিহ্বায় লাগায়া দেখ। তো যখন জিহ্বায় লাগাবে, তো জান্নাতের এই কোটি কোটি আইটেম ফলের স্বাদ এই একটার ভিতরে ঢুকানো থাকবে। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। দ্বিতীয় আরেকটা, জান্নাতেও দুইটা সৈকত আছে। সৈকত চিনেন? সমুদ্র সৈকত। যেমন আপনাকে ওইখান থেকে কুয়াকাটা কাছে, আর আমাদের ওইখান থেকে আবার ওই সমানই কুয়াকাটা আর কক্সবাজার, দুটাই। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া। জান্নাতও সৈকত দুইটা, বাংলাদেশও দুইটা। তো জান্নাতীরা সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা। ফরিদপুর আলারা আলাদা, গোপালগঞ্জ আলারা আলাদা, মাদারীপুর আলারা আলাদা, আবার থানা আলারা আলাদা, নগরকান্দা আলারা আলাদা। আড্ডা দিবে, আড্ডা। তারপরে আসবে খাওয়া। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে। আড্ডা খাওয়া দাওয়া যখন শেষ হবে, জান্নাতের দিকে ফিরতে থাকবে, তখন আল্লাহ ওই লুকানের ভিতর থেকে প্রত্যেকের সামনে এক একটা আয়না ছেড়ে দিবে। মনে হয় বোঝেন নাই কি ছাড়বো, কি ছাড়বো? যুবজ্ঞ ভাষায় বলি, ডানা আলা, ডানা কাটা না। দুনিয়ারটি সব ডানা কাটা। কি ডানা কাটা চিনো? না নয় চিনো না। কি চিনো? ডানা কাটা চিনো? ডানা কাটা। দুনিয়ারটা ডানা কাটা কেন জানো? যেটারে সারাদিন মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকা? যেটারে সারাদিন মানুষ দেখে ওর কি ডানা থাকে নাকি? হ্যাঁ, যুবকরা তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত? যখন দেখে তো 26 কোটি ক্যামেরা ফিট করে পায়ের থেনিয়া মাথা পর্যন্ত দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোত্থেকা? আর জান্নাতে যেটা, ওটা না কোনো জিন দেখছে, না ইনসান দেখছে, না ফেরেশতা দেখছে, কেউ দেখে না। আল্লাহ বানায়া লুকায়া রেখা দিছে। পুরো ডানা আলা, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে।
হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, পাও যদি খুলা দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি এখন একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ একটা চুল যদি আকাশের নিচে লাড়া দেয় তো আল্লাহর রসুল বলেন লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার সবাই চোখ বন্ধ করলে বুঝে আসবে আগেরটা। যুবকরা বেশি ভালো মতে চোখ বন্ধ করে ভাবো, ওই এই দুনিয়ার পচা মাটি না। রাগ হয়ে যাবেন বলবো, নগরকান্দার মানুষ, নগরকান্দা কি ঢাকা গুলশানের চেয়ে উন্নত, না বনানীর চেয়ে উন্নত, না বাড়িদারার চেয়ে উন্নত, না ধানমন্ডির চেয়ে উন্নত, না উত্তরার চেয়ে উন্নত, না আমেরিকার চেয়ে উন্নত। ও যুবক কি পায়ে হারায় গেল, আল্লাহকে ভুলে গেল? আমারে জবাব দাও, কি পায়ে আল্লাহকে ভুলে গেল তোমরা? নগরকান্দার নগরকান্দার মানুষ আল্লাহকে কি করে ভুলে গেল? হ্যাঁ, কি করে ভুলে গেল এখানের মানুষ? নগরকান্দাও তো 90% মানুষ নামাজ পড়ে না, অথচ নামাজের জন্য কে ডাকে? আরে ডাকে কে? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকে? হায় হায় হায়, ওই আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিষ্কৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, একটুও মনে পড়ে না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার নিখুঁতভাবে আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষিত কে করলো? শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। না নগরকান্দার গুলা সব লয়াল টয়ে আসে? কেমন আসে মার পেটের থেকে? এই এলাকায় আজকালকের ভিতরে কোনো বাচ্চা তো হইছে, হবে, নিয়ে আসেন না এখন স্টেজে, দেখেন না ওরা এইখানে রাইখা কেমন। আল্লাহ বলে তুই তো নিশ্চয় ছিলি। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতাই তো ছিল না, কর্ম কোত্থেকে করবে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? হায় হায়, ওই আল্লাহই তো ডাকে ডেলি 5 বার, 24 ঘন্টা যার নুন খাই। নগরকান্দার মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, তাইলে আমার পরনো লেংটি থাকতো না। লেংটি, লেংটি চিনেন? হ্যাঁ, আরে লেংটি চিনেন? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। হাইসেন না, ভালো মতে বোঝেন, 550 লিটার অক্সিজেন নেই ডেলি। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো। বাদ দিলাম অক্সিজেন, জিহ্বা আমাদেরকে কি বইলা দেয়?
কি? যদি স্বাদ খাওয়ার আগে মেশিনে টেস্ট করে খাইতে হইতো, তাহলে অনেকে যেরকম ফ্রিজ আছে আপনার বাড়িতে, ওয়াশিং মেশিন আছে, প্রত্যেকের বাড়িতে একটা একটা স্বাদ টেস্ট করার মেশিনও লাগতো। আবার এই নগরকান্দাই পাওয়া যাবে, ফরিদপুরেই পাওয়া যাবে। এই পর্যন্ত ফরিদপুর হাসপাতালে, প্রাইভেট হোক আর সরকারি হোক, হাজারো রিপোর্ট ভুল বাহির হয়েছে। এই পর্যন্ত হাজারো রিপোর্ট না বাইর হয় নাই। হ্যাঁ, আপনার বাড়ির মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো, কিন্তু জিহ্বা আজ পর্যন্ত কাউকে ভুল রিপোর্ট দেয় নাই। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাইবা আমি নিজে ভাবি, তারপরে বলতে বাধ্য হই, কোরবান মালিক তোর উপরে, কোরবান। আমি সারাদিন পান খাই, পারলে ঘুমের ভিতরও খাই, তারপরও তো আমার জিহ্বা আজ পর্যন্ত কোনোদিন আমাকে ভুল রিপোর্ট দিল না। ও যুবক, তোমার জিহ্বা তো কোনোদিন ভুল রিপোর্ট দিল না। এটা যদি মেশিন দিয়ে করতে হইতো তাহলে বোঝা যেত 3 বেলায় কত টাকা লাগে। কে দেয়? হ্যাঁ, 24 ঘন্টা কে দেয়? কাটটা খাই, কাটটা পড়ি, ওই আল্লাহই তো ডাকে ডেলি 5 বার। নামাজের জন্য তো ডাকে না। আমরাই কি আর আমাদের নামাজই কি? একজনও তো এখানে নাই যে একদিন মৌলানা লিয়াকত সাহেবের কাছে আসছে আর পায়ে ধরা বলছে 2টা মিনিট দিবেন, 2টা মিনিট, আমি 2 রাকাত উচ্চ স্বরে নামাজ পড়ব, তারপরে আপনি লেখা দিবেন আমার নামাজটা সঠিক না ব্যাঠিক। একজনও নাই এখানে যে কোনো আলেমের কাছে যে 2 রাকাত নামাজ পড়ে সত্যায়িত করছে। 3 চিল্লালা হবে, কোনো 3 চিল্লালাও নাই মনে হয় এখানে, চিল্লালাও নাই যে সত্যায়িত করছে। কি নামাজ পড়ি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা বাহানা। আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, চাবি দেওয়ার জন্য, কুদরতি পায়ে মাথা ঠেকানোর জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আল্লাহ তো ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য, যেন বন্ধু ক্লেম না করতে পারে যে আপনি তো মুসা আলাইহিস সালামের লগে কথা বললেন, আমার উম্মতের লগে তো বললেন না। আপনি তো মুসা আলাইহিস সালামকে কথা বলার সুযোগ দিলেন, মুসা আলাইহিস সালাম আপনার সাথে কথা বলল, আমার উম্মতকে তো দিলেন না। তাই না? আমার শ্রেষ্ঠত্বের দাম রইল কোথায়? আমি না সবার সর্দার। আল্লাহ বলে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কোরআন দিছিলেন, কোরআন যেন পড়তে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে। কিন্তু কোরআন তো ছুঁয়েই দেখে না। এই মজলিসে আছে, সারা বৎসরের ভিতরে কোরআন একবার হাতে নিয়ে একটা চুমা দেয় না, চুমা। পড়তে পারে না দেখা ছোঁয় না, পড়তে পারে না দেখা চুমা দেয় না, এটাই তো। হ্যাঁ, আরে আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়? আপনি চুমা তো দিতে পারেন, ছুঁইতে তো পারেন। এই যুবকরা বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না, চুমা দেয় না। অথচ একটু আগেই দেখাইলাম ডেলি 2, 4, 50 বার মোবাইলে চুমা টাচ করে চুমা দেয়। কালাম তো দিছিলেন দামি বানানোর জন্য, নামাজও তো দিছিলেন জান্নাতের চাবি দেওয়ার জন্য। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। একটু তো দেখাইলাম, আটটুও দেখাই, শুধু আল্লাহ ডাকে না। 99 পদের মালিক ডাকে। কয় পদের? পদ বোঝেন? পদ, ডিসির পদ বোঝেন, এসপির পদ বোঝেন না? আল্লাহ মনে হয় এসপির থেকে ছোট, ঠিক না? পদে ডিসির থেকে, প্রেসিডেন্টের থেকে, প্রধানমন্ত্রীর থেকে। তো দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে তো শরীরে ঘাম আইসা যায়, লঙ্গির খবর থাকে না, দৌড় দেওয়া শুরু করে। আল্লাহ তো ডাকে ডেলি, 99 পদের মালিক আল্লাহ। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে,
মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়ায় আপনি কত দামি, ওটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা। যুবক ভাবো ভাবো আল্লাহর কাছে তুমি দামি কিনা, নাইলে হিসাব কিন্তু দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে। আনশাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় কাটাইছ, লা ইয়াজাল কদম, পাও হেলাইতে দিবে না। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ দিয়া কিনা সম্ভব না। এক যুবকের যৌবন, যৌবন কে দিছে? কে দিছে? সেট কে করছে? আল্লাহ করছে। তুমি যৌবনের দাম জানো না, আমরা জীবনের দাম জানি না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না। বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। কয়দিন থাকবেন এইখানে? কয়দিন? কি পায় আল্লাহকে ভুলা গেল নগরকান্দার মানুষ, বাংলাদেশের মানুষ কি পায় আল্লাহ ভুলা গেল। বাংলাদেশ তো আমেরিকার মতো উন্নত না। ভাবলাম গুলশান আলারা বুলা গেল গুলশান পায়া, নগরকান্দা আলা বলল কি পায়া। নগরকান্দা আমাদেরকে তো জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কি দিয়া? কি দিয়া? যেখানে 70 হাজার আইটেম খাবে ডেলি। হ্যাঁ, আজকে তো নগরকান্দার যুবক গুলশানের বুপের খাবার দেখা এখান থেকে বৈশা বৈশা জিব্বা দিয়া পানি পড়তে থাকে। 200 আইটেম, 150 আইটেম, 100 আইটেম। ও যুবক, জান্নাতে তো 70 হাজার আইটেম। ডেলি কাপড় চেঞ্জ করবে 70 বার। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ পড়ায় দিবে, খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। হয় যুবক, আজকে সিঙ্গারের গান শোনো সারাদিন, তোমাকে নিজে কি তো আল্লাহ সিঙ্গার বানাবে জান্নাতে ঢুকানোর সময়। আল্লাহ সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতীকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। উনি যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, ওই আওয়াজ দিবে তোমাকে। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা বানাবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবে। যুবক বানাবে, 33 বছর বয়সের যুবক। মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আমাদের নবীজির আখলাক ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার, ব্যবহার করবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি। একটু পর পর হুরেরা ডাকবে তাল ইলাইয়া, ভিডিও কলে ডাকবে, ভিডিও কলে তাল ইলাইয়া। ছুটা যাবে কিসে চড়া? ওই ঘোড়া বানায় রাখছেন বাইক, সুপার বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে জেনে বানাবে। নিজেকে দামি বানাই। দুনিয়ার দাম কতক্ষণ? হায় হায় হায়।
দুনিয়ায় আছে যতক্ষণ, বা দুনিয়া আমার কাছে আছে যতক্ষণ, দুনিয়া নাই, কোনো দাম নাই। কতজনের বাংলোই তো পড়ে আছে, ও কোথায় আছে কেউ জানে না। কোন জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে কেউ জানে না, কোন জায়গায় পড়ে আছে কেউ জানে না। কতজনেরই তো বাংলো পড়ে আছে, অট্টালিকা পড়ে আছে। পায়ে হাত দিয়া বলি, দুনিয়ায় দামি হওয়া এটার নাম, এটা আমার বিষয় না। আল্লাহর কাছে দামি কিনা, আল্লাহর কাছে দামি হমু জান্নাতের বিনিময়ে কিনবে, চিরদিনের জান্নাত। ওই দামি বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। অল্প সময়ে অল্প পরিশ্রমে যেন এই উম্মত দামি হয়ে যায়, এক রাত্রে যেন 83 বৎসরের কামাই কামায় নিতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে আপনি লাইলাতুল কদর পাইতেন না। 5 ওয়াক্ত পড়া যেন 1350 ওয়াক্তের সওয়াব নিতে পারে। যখন এই উম্মত জামাতের সাথে 5 ওয়াক্ত পড়ে, তো ফেরেশতা 1350 ওয়াক্তের সওয়াব লেখে। একা নামাজের চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত, 50কে 27 দিয়া গুণ দিয়া দেখেন কত হয়, 1350 ওয়াক্তের সওয়াব পায়। পরিশ্রম কম। হ্যাঁ, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। কিন্তু আফসোস আফসোস আফসোস, না নবী চিনলাম, না নবীর আদর্শ চিনলাম, না নিজেকে দামি বানাইলাম। আজকে মুসলমান শুধু চিৎকার দিতেছে, চিৎকার যে আমাদের এই দুরবস্থা কেন। 250 কোটি মুসলমান, দুরবস্থা। কুকুরের দাম আছে, মুসলমানের কোনো দুনিয়ার সমাজে দাম নাই। নাইলে আমাদের যুবকরা ইসলাম থেকে এত বেশি বিদ্বেষী হতো না। ওরা সারাদিন নেটে দেখে ইসলামের দাম কতটুকু। এই জন্য যুবকরা ইসলাম বিদ্বেষী হয়ে যেতেছে, এই জন্য যুবতীরা ইসলাম বিদ্বেষী হয়ে যেতেছে, এই জন্য শিক্ষিতরা ইসলাম বিদ্বেষী হয়ে যেতেছে। মুসলমানের আজকে দাম নাই। হবে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য, কম পরিশ্রমে কম সময়। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই মানেন না, আল্লাহর হুকুমই মানে না। হায় হায়, এক সময় ছিল প্রতিবেশী ছাড়া খাইতো না। এক সময় ছিল, আজকে তো বোন বাড়ির দিকে ফিরা দেখে না, ভাই বোনের দিকে ফিরা দেখে না। দেখবে তো দেখবে কর্তিকা, ভাই তো বোনকে জমিন দিতেই রাজি না, তো বোনের ভিতরে বাড়ির জন্য মহব্বত হবে কর্তিকা? আছে নাকি বোনের ভিতরে বাড়ির জন্য মহব্বত? আরে আছে? হ্যাঁ আছে আপনাকে সমাজে? আমার মনে হয় না। হ্যাঁ থাকতে পারে, যেই ভাই করায় গন্ডায় গয়না দিছে ওর জন্য থাকতে পারে, কিন্তু যেই ভাই বোনের জমিনদার নেয়, ওই বোনের ভাইয়ের জন্য বোনের দিলের ভিতরে ভালোবাসা থাকবে তো থাকবে কর্তিকা। তো যেটা বুঝাইতেছিলাম, চলেন নিজেকে দামি বানাই, যাতে আল্লাহ জান্নাত দিয়া কিনতে পারে। রাজি? দামি বানাইতে রাজি? হ্যাঁ, এটার জন্য প্রথম তওবা করতে হবে। তওবা। রাজি তওবা করতে? বলেন আমি তওবা করলাম। বলেন বলেন, জোরে বলেন, আমি তওবা করলাম। আল্লাহ আমার তওবা কবুল করে। আমার এই উম্মতের একটা কাজ করলেই হতো, যদি করতে পারতো। সব জায়গায় ভেজাল এই জন্যই লাগছে, পুরো মুসলিম উম্মার ভিতরে ভেজাল এই জন্যই লাগছে। বললাম না প্রথমে 99% নামাজ পড়ে না। একটা কাম যদি এই উম্মত করতো, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। খোদার কসম, বেনমাজির চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, বেনমাজির চেয়ে নিমক হারাম কেউ নাই, বেনমাজির চেয়ে কপাল পোড়া কেউ নাই।
বেনমাজির চেয়ে বেয়াদব কেউ নাই, কোনো মালিক নাই। 5 বার ডাকলো আর আপনি শুনলেন আর সাড়া দিলেন না, আপনাকে কর্মচারী হিসাবে রাখবে। দুনিয়াতে এরকম সদয়বান ব্যক্তি নাই। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। ওই জাতির জন্য ফেরেশতা পাঠায়, তো পাঠায় কি করে? আজকে ফিলিস্তিনের 2 বছর হয়ে গেছে যুদ্ধের, 7 তারিখ আজকে 2 বছর হয়েছে, 2 বছর। অথচ ইতিহাস টোকাইলে দেখা যায়, হাদিসের কিতাব গাটলে দেখা যায়, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছিলেন, একজনের জন্য। কয়জন? আর অঙ্গীকারও ছিল, একজনে ফেরেশতা চাবে আমি একজনের জন্য ফেরেশতা পাঠাবো। ফিলিস্তিনে 30 লক্ষ গাজাতে, আপনারা গাজা আমার চেয়ে বেশি দেখেন নাই, আমি 2010 সালে দেখে আসছি। ফিলিস্তিন আমার চেয়ে বেশি আপনারা দেখেন নাই, বাংলাদেশের হুজুররা আমার চেয়ে বেশি ফিলিস্তিন দেখে নাই। চ্যালেঞ্জ করে বলবো, আমি ফিলিস্তিন 2010-এ দেখে আসছি। আমি জানি ফিলিস্তিনে কোথায় কি রাখা আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের সেই শিষ্য সাগরিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি চিহ্নিত 70 জন নবী কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। 45,000 সোয়া লক্ষের ভিতর থেকে শুধু ফিলিস্তিনেই 45,000। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি কোন জায়গায় করছেন, সোয়া লক্ষ নবীদের মেরাজে রাত্রে সম্মিলন কোথায় হয়েছে, আমি চিনি। 2 বছর হইল ফেরেশতা আসে না কেন? 30 লক্ষ তো কাঁদতেছে, 250 কোটি মুসলমান ফিলিস্তিনের জন্য চোখের পানি জড়াইতেছে। প্রত্যেকটা মাদ্রাসায় ডেলি দোয়া হইতেছে, একটা রুটির টুকরার জন্য বাচ্চা মারা যেতেছে, 1/2 লিটার পানির জন্য মারা যেতেছে। 100,000 ট্রাক লাইনে দাঁড়ানো আছে পণ্য সামগ্রী নিয়ে। ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা ইসরায়েলের, সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, একটা রুটির টুকরা ঢুকতে দিতেছে না, 1 বোতল পানি দিতেছে না। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝান। আমি চিৎকারে অভ্যস্ত না, আমি চিৎকারে বিশ্বাসী না, আমি চিন্তাতে বিশ্বাসী। কেন? অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান। এই উম্মতকেই তো কোরআন বলছিল তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আমি ঢেকে রাখবো। ইন্না নানানসুরু, কোরআন বলছিল তোমরা একজনের সাহায্য চাবে আমি ফেরেশতা পাঠায়া দিব। আবার হাদিসের কিতাবে এটার প্রমাণও করে আল্লাহ দেখায়া দিছেন। 1 সাহাবী ফেরেশতা চাইছে, 4th আকাশ থেকে পাঠায়া দিছে। ফিলিস্তিনে আসে না কেন? কেন আসে না? আমি যুবকদেরকে বুঝাইতেছি, এদিকে বোঝে কিনা। কোরআন তো গ্রান্টি দিতেছে, লান তারদা আনকা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। ও উম্মতে মুহাম্মাদি, কান খুলা শোনো। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করছি, কান খুলা শোনো। যতই তুমি ইহুদি খ্রিস্টানের রঙে রঙ্গিত হও, রঙিন রঙিন হও, ওদের স্টাইলে চুল কাটো, ওদের মতো গেঞ্জি পরো, ওদের মতো প্যান্ট পরো, ওদের মতো 31st নাইট করো, ওদের মতো ভালোবাসা ডে উদযাপন করো, ওদের রঙে যতই রঙিন হও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই 100% যদি রঙিন হও ওদের রঙে তোমরা, তাইলে জেনে রাখো তোমাদের জন্য বিন্দু মাত্র বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ ওদের দিলে পয়দা হইতে দিব না, 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 না।
নাইলে কুকুর মারলে বিশ্ব প্রাণীবাদীরা ছুটে চলে আসে। বাংলাদেশের ল আছে সুপ্রিম কোর্টের, কোনো কুকুরকে আপনি বিষ দিয়ে মারতে পারবেন না। যদি আপনি ধরা পড়লেন তো দণ্ডনীয়, আপনি আসামি হইতে পারে, জেল জরিমানাও হইতে পারে, আপনি মার্ডার কেসের ভিতরে আসামি হইতে পারে, সুপ্রিম কোর্টের রায়। অথচ ৮০,০০০-এর উপরে মারা গেল নিরীহ মানুষ, এখনো ডেলি মারা যেতেছে। ওরা ডেলি ৬ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত তো পড়েই পড়ে, ১ ওয়াক্ত জানাজার নামাজ পড়ে, ৬ ওয়াক্ত নামাজ ওদের জীবনের সঙ্গী হয়ে গেছে। কেন এই দুরবস্থা? হবে না তো হবে না কেন? আল্লাহ তো দামি বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইল। আল্লাহ তো দামি বানানোর জন্য ৫ ওয়াক্ত ডাকতেছে। পায়ে হাত দিয়া বলি, তওবা করলেন, আসেন মসজিদ বড়েন। আমি ফরিদপুরে বৈশা বলে যেতেছি, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ। তালমুদে এখনো লেখা আছে, যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও কিছু হবে না। বিদায় মসজিদ ভরেন, নামাজ পড়েন, আল্লাহর ডাকে সাড়া দেন। যুবক ফিরে আসো, নাইলে আমি বাংলাদেশে ঘুরি, আমি চিনি তোমাদেরকে। ৩০ লাখ দিয়া যাইতে হয় ইউরোপে, তাও সমুদ্রে পথে পাড়ি দিয়া। এই পর্যন্ত কত মানুষেরই তো কবর হয়ে গেল সমুদ্রে। আমেরিকা যাইতে হলে ৫০ লাখ টাকা দিতে হয়। কেন? তুমি তো ওদের রঙেই রঙিন। আমি তো 14 তারিখ আমেরিকার মতো বাংলাদেশের মতো আমেরিকাতেও দেখি নাই। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি ভালোবাসা ডে, কিন্তু আমার দেশের মতো তো দেখি নাই। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি সিডনিতে, আমি তো বাংলাদেশের মতো দেখি নাই। 31st নাইট তো এই নগরকান্দা শহরেও হয় না? হয় না? হয় না? গ্রামে হয় না? বোম ফুটায় না? সারা রাত্র ডেক বাজায় না? নতুন বৎসরকে স্বাগত জানায় না? ওই অস্ট্রেলিয়ায় তো এরকম হয় না। নির্দিষ্ট জায়গা ব্যতীত কোথাও কোনো আওয়াজ হয় না। আমার দেশে তো পুরাটা দেশই ওই দিন মাতাল হয়ে যায় যুবকরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়বো নামাজ, পড়বো মসজিদ, পাক্কা ওয়াদা, আর ভুল হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।